আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রতিটি মাই একজন নেক সন্তান জন্ম দিতে চায়, কিন্তু কয়জনেরই বা কপালে নেক সন্তান জন্ম নেয়? এই প্রেক্ষাপটে একটি গল্প নিম্নরূপে আলোচনা করা হলো। হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি স্বপ্নে একটি বিশাল কবরস্থান দেখলেন। কবরবাসীরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসছে। তাদের প্রত্যেকেরই সামনে রয়েছে একটি করে নূর, উজ্জ্বল আলো। একটি পর এক প্রতিবেশী কবর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার সামনে কোনো নূর বা আলো ছিল না। হযরত আবু কালাবা রাদিয়াল্লাহু বিস্মিত হলেন। তিনি প্রতিবেশী ভাইকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আপনার সম্মুখে যে কোনো আলো দেখতে পাচ্ছি না। লোকটি জবাবে বলল, এসব লোক দুনিয়াতে এমন সব সন্তান সন্ততি ও বন্ধু বান্ধব রেখে এসেছে যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাদের নামে দান সদকা করে। এই নূর হলো তাদের প্রেরিত দোয়া ও দান সদকারী ফল। পক্ষান্তরে আমারও এক ছেলে আছে, কিন্তু সে অত্যন্ত খারাপ। আমার কথা মোটেও স্মরণ করে না। আমার জন্য সে দোয়া করে না, না দান সদকা করে। সে সর্বদা কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অবশ্যই এজন্য আমি বেশি দায়ী, কেননা আমি তাকে সুশিক্ষা দিতে পারিনি, এলমে দ্বীন শিখাইনি, পিতামাতার কদর বুঝাইনি। এজন্য আজকে আমার এ দুর্দশা। সবাই আলো নিয়ে চলেছে, কিন্তু আমার কোনো আলো নেই। আমি এখন যেমন অন্ধকারে আছি, ঠিক তেমনি কবরের ভেতর নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকি। শুধু তাই নয়, এজন্য আমি এই কবরস্থানের অন্যান্য কবরবাসীর কাছেও ভীষণভাবে লজ্জিত। তারা প্রায় আমাকে বলে, কি ভাই, তুমি কি দুনিয়াতে কোনো সন্তান রেখে আসোনি? তোমার কি এমন কোনো বন্ধু বান্ধবও নেই যে তোমার জন্য দোয়া করবেন, কিছু দান সদকা করে তোমার নামে বকশে দেবেন? তাদের এই প্রশ্নের জবাবে না বলা ছাড়া আর কিছুই বলার থাকে না। লজ্জা আর অপমানে আমার মস্তক কেবল নিচুই হতে থাকে। পরদিন সকালবেলা আবু কালাবা রাদিয়াল্লাহু প্রতিবেশীর সন্তানকে ডাকলেন। অতঃপর তিনি যা স্বপ্নে দেখেছেন সে সম্পর্কে ছেলেকে অবহিত করলেন। বিস্তারিত শোনার পর ছেলের মনে অনুশোচনার সৃষ্টি হলো। সে বলল, চাচাজান, আমি এক্ষুনি মহান আল্লাহর দরবারে তওবা করতেছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি, ওই পথে আর কখনোই ফিরে যাব না, যে পথে পূর্বে ছিলাম। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়মিত কুরআন পাক তেলাওয়াত করব, আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান খয়রাত করে মোটেও কৃপণতার পরিচয় দেব না। এই বলে সে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ছেলেটি সত্যি ভালো হয়ে গেল। যাবতীয় অসৎ কর্ম ছেড়ে দিল। সুদ ঘুষ অত্যাচার অবিচার পরিত্যাগ করলো। নামাজ রোজার পাবন্দ হলো। দানের হাত বাড়িয়ে দিল। গরিব দুঃখী ও অসহায় অনাথদের প্রতি সহানুভূতিশীল হলো। প্রত্যেক নামাজের পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর পিতার কবরে গিয়ে দোয়া করতে লাগলো। সর্বোপরি হক্কানি আলেমদের কাছে জিজ্ঞেস করে সুন্নতি জীবন যাপনে অভ্যস্ত হয়ে বলল। বেশ কিছুদিন পর আবু কালাবা রাদিয়াল্লাহু আবার সেই কবরস্থানটি স্বপ্নে দেখতে পেলেন। কিন্তু এবার তিনি দেখলেন ওই ব্যক্তির সামনেও প্রকাণ্ড এক নূর রয়েছে, যার আলো সূর্যের কিরণের চেয়েও বেশি উজ্জ্বলতর এবং অন্যান্য নূরদের তুলনায় অধিক পরিপূর্ণ। ওই লোকটি তখন আবু কালাবা রাদিয়াল্লাহুকে বললেন, হে আবু কালাবা, আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিন, কারণ আপনার কারণে আমার ছেলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করেছে, আর আমি আমার প্রতিবেশীদের মাঝে লজ্জিত হওয়া থেকে পরিত্রাণ পেয়েছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় পাঠক, উপরিউক্ত ঘটনা দ্বারা বোঝা গেল প্রত্যেকেরই উচিত এমন সুসন্তান ও নেক বন্ধু বান্ধব রেখে যাওয়া, যারা তার মৃত্যুর পর অন্তরের অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করবে এবং নফল ইবাদত করবে। যেমন নফল নামাজ, নফল রোজা, কুরআন তেলাওয়াত, জিকির আজগার ও দান সদকা করে উহার সওয়াব যেখানে যা আছে পৌঁছে দেবে। অর্থাৎ মনে মনে এরূপ বলবে যে, হে আল্লাহ, আমার এই আমলের সওয়াব অমুকের কবরে পৌঁছে দাও। এরূপ করাকে ইসালে সওয়াব বলে। উল্লেখ্য যে ইসালে সওয়াব দ্বারা আমলকারীর সওয়াব কমে না, বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমলকারী ও মাইয়েত উভয়কেই পৃথক পৃথক ভাবে পূর্ণ সওয়াব দিয়ে থাকেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনার সুখের জন্য হলেও বা আপনার সন্তানের সুখের জন্য হলেও আপনি একজন সুন্দর ও নেককার একটি সন্তান জন্ম দিন। তাহলে আপনিও অনেক সুখে থাকবেন, আপনার সন্তান সন্ততিও অনেক